যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবছর শুরু হওয়া দাবানল একের পর এক আশঙ্কাজনক মাইল ফলক পার করে ফেলেছে। ইতিমধ্যে এই দাবানলে পুড়ে গেছে ৪৯ লাখ একর ভূমি, প্রাণ কেড়ে নিয়েছে ৩০ জন মানুষের, ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর। তারপরও দাবানল থামছেই না। কানেকটিকাটের চেয়েও বড় একটি এলাকায় নতুন করে আগুন শুরু হয়েছে, আর উত্তরাঞ্চলীয় ওয়াইন কাউন্টিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে অগ্নি নির্বাপন কর্মীরা। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 15 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়। দাবানল বাড়তে থাকায় চরম আগুন সতর্কতা জারির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া নাপা ও সোনোমা কাউন্টির মধ্যকার পাহাড়ের মধ্য দিয়ে ঘন্টায় ৪৮ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকায় সেখানকার ২৮,০০০-এর বেশি বাড়ি আগুনের ঝুঁকিতে রয়েছে। ওই সময় থেকেই কয়েক হাজার দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড। তবে কোনো কোনো সময় আগুন জ্বলে ওঠার ক্ষেত্রে মানুষের ভূমিকাও থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে এবারে এসব দাবানল ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যে পুড়ে গেছে রেকর্ড পরিমাণ এলাকার বনভূমি। নাপা কাউন্টির পার্বত্য এলাকায় অবস্থিত ৫,০০০ মানুষের বসতির শহর ক্যালিস্টোগা সান ফ্রান্সিসকো শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দাবানলের কারণে ওই এলাকা এখন উচ্চ তাপমাত্রা এবং আকাশে ধোঁয়ার আস্তরণ প্রত্যক্ষ করছে। সান ফ্রান্সিসকো উপকূলেও দেখা যাচ্ছে ধোঁয়ার আস্তরণ। ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৪টি বড় দাবানল ঠেকাতে কাজ করে চলেছে প্রায় ১৭,০০০ অগ্নি নির্বাপন কর্মী। বেশ কিছু জরিপে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় দাবানল চলছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ক্যালিফোর্নিয়া শুষ্ক হয়ে পড়েছে, যাতে করে গাছ এবং অন্যান্য উদ্ভিদ বেশি দাহ্য হয়ে উঠেছে। রাজ্যটির অগ্নি নির্বাপন কর্মীরা বলছেন, সোনোমা কাউন্টি সংলগ্ন এলাকার দাবানল মোকাবেলাকেই এখন তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এই দাবানলে ইতিমধ্যে ৬০০ ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে ২২০টি বাড়ি এবং প্রায় একই সংখ্যক বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। প্রায় ৮০,০০০ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।